আসসালামু আলাইকুম। আরবিন মোটরস আমি বাইক নজরের বিপক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের ভিডিওটি হচ্ছে মূল বিষয় হচ্ছে স্পার্ক প্লাগ আসলে নষ্ট হয় কেন এবং কীভাবে বুঝবেন যে আপনার আসলে স্পার্ক প্লাগ নষ্ট হয়ে গেছে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন ডিসকভার 125 একটি বাইক। তো এই বাইকের আসলে দুটো স্পার্ক প্লাগ থাকে। আমরা এই যে স্পার্ক প্লাগটা আপনার খুলে দেখবো যে আসলে কী অবস্থা। স্পার্ক প্লাগ নষ্ট হওয়া আসলে বড় কোনো বিষয় না, তবে এই সমস্যা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনার ইঞ্জিনের কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে। আবার অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে স্পার্ক প্লাগ কালো হয় কেন। আসলে কালো হয় কী কারণে সেই বিষয়টা আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। তো আসলে কীভাবে বুঝবেন যে আসলে স্পার্ক প্লাগ নষ্ট হয়, তো আমরা এই যে দেখতে পাচ্ছেন যে এই স্পার্ক প্লাগটা আমরা এখন খুলে নিব। আর স্পার্ক প্লাগের মূল বিষয়টা সহজে নষ্ট হয় না, আসলে এটা আপনার নির্ভর করে আপনি কী যেভাবে চালকের ধরন অনুযায়ী আপনি কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। সেই নিয়মে যদি আপনি চলতে পারেন সেক্ষেত্রে আপনার স্পার্ক প্লাগ নষ্ট হবে না। আমরা অনেক সময় আসলে গাড়ি ওয়াশ করি, গাড়ি ওয়াশ করার সময় অনেক সময় স্পার্ক প্লাগে পানি যায়। তো স্পার্ক প্লাগে পানি গেলে কিন্তু আপনার প্লাগ নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে স্পার্ক প্লাগটা কালো হয়ে গেছে। তো আসলে এই কালো হওয়ার কারণে মনে হচ্ছে যে স্পার্ক প্লাগটা আসলে নষ্ট হয়ে গেছে। তো এটা আসলে স্পার্ক প্লাগ নষ্ট হয়ে গেছে। তো কালো হওয়ার আরেকটা বিষয় হচ্ছে কি, আপনার এয়ার এবং ফুয়েলের মিশ্রণ যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনার স্পার্ক প্লাগ কালো হয়ে যাবে এবং তেল চলে আসবে, এবং যার কারণে স্পার্ক প্লাগ নষ্ট হয়ে যায় এবং এর কার্যকারিতা হারায় যায়। তো দেখতে পাচ্ছেন যে স্পার্ক প্লাগটা আসলে কালো হয়ে গেছে। তো আর একটা বিষয় হচ্ছে যে স্পার্ক প্লাগ যেই দেখতে পাচ্ছেন যে ইলেকট্রোলাইট, এই ইলেকট্রোলাইটের গ্যাপটা আসলে ঠিক আছে কিনা এটা চেক করতে হবে। এবং এই যে ইলেকট্রোলাইটের মাথাটা অনেক সময় ভেঙে যায় বা ক্ষয় হয়ে যায়। তো এইটা যদি ক্ষয় হয়ে যায় আপনাকে স্পার্ক প্লাগ পরিবর্তন করা লাগবে। তো আসলে এটার গ্যাপ হবে 0.10 mm স্পার্ক প্লাগের। আর একটা বিষয় মনে রাখবেন যে আপনি 8,000-10,000 কিলোমিটার পর স্পার্ক প্লাগ পরিবর্তন করবেন। তবে যদি না করেন সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে অন্য এই স্পার্ক প্লাগের কারণে অন্য ইঞ্জিনের অন্য জিনিসগুলো আপনার সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো 8,000 কিলোমিটার পর পরিবর্তন করবেন। স্পার্ক প্লাগ কালো হলে পরিবর্তন করতে হবে। আর বাদামি কালার যদি ধারণ করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার স্পার্ক প্লাগ অবশ্যই ভালো আছে। বাদামি কালার ধারণ করা মানে আপনার মাইলেজও খুব ভালো চলবে এবং আপনাকে গাড়িটা টপ পারফরমেন্স দেবে। তো আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।